আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শুক্রবার 10 জানুয়ারি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকবে। সঙ্গে বেশ কিছু এলাকায় মাঝরাত থেকে শুরু করে বর্ষাকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে এবং বেশিরভাগ এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ বৃদ্ধি পাবে। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গসহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে চলমান আবহাওয়ার পরিস্থিতি। শুক্রবার 10 জানুয়ারি আবহাওয়ার আপডেটে ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের সর্বশেষ লেটেস্ট আপডেট উঠে আসছে। বিশেষ করে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরই মাঝে দেখুন বগুড়া, আক্কেলপুর, আদমদিঘি, পাটনিটোলা, পঞ্চবিবি, তারপর শিবগঞ্জ অঞ্চলে বালুরঘাট এবং এর আশেপাশে এলাকায় পীরগঞ্জের দিকে বিরামপুর এদিকে আকাশে যে কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। সাইদপুর, রংপুর বিভাগের আশেপাশে এলাকায় আমরা রংপুর বিভাগের তা প্রথমে দেখব একেবারে সকাল থেকে বিকেল পর্যন্ত। কিছু সময় আকাশ মেঘলা, আবারও পরিষ্কারের পর আবারও ধোঁয়াশা আকাশ থাকতে পারে। বেশ কিছু সময় মূলত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, কিছুটা 31% আকাশ মেঘলা হতে পারে। এবং এদিকে মহাদেবপুর 41%, সিংড়াতে দেখুন 42%, সিরাজগঞ্জে প্রায় 45% আকারে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, আকাশে মেঘ থাকতে পারে এরকম। এবং নাগারপুর, পাবনা, এখানে দেখুন পাবনাতে প্রায় 44% আকাশ মেঘলা হতে পারে। পাংশা এলাকায় 40% আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শিবালয়, তারপর এদিকে নাগারপুর এই এলাকার দিকে দেখুন 35 থেকে 40% আকাশ মেঘলা হতে পারে, বিশেষ করে হালকা মেঘ। আর যে আশা করা যায় কাপাসিয়া এলাকায়, কিশোরগঞ্জ এটি কিন্তু ধোঁয়াশা ধরা যায়, ধোঁয়াশাময় নিয়ে আকাশ মেঘলা হতে পারে। এছাড়া খুলনা সহ অনেক এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে। তারপরেও একেবারে 10টার সময় কিছুটা এই যে ধোঁয়াশা প্রায় এই যে 25% কিন্তু ধোঁয়াশাময় আকাশ থাকতে পারে। বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, তারপর এদিকে দেখুন ফরিদগঞ্জ সহ আশেপাশের অনেক এলাকায় দেখুন প্রায় 34% এরকম আকারে কিন্তু ধোঁয়াশা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে, এরকম থাকতে পারে দেখুন বেশ কিছু এলাকায়। এবং ঠান্ডা শীতের আমেজই কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আজ রাতে বেশ কিছু এলাকায় ঠান্ডা থাকবে, বিশেষ করে লোহাগাড়া এদিকে দেখুন যশোর সহ এখানে সকল এলাকায়, যশোর, সাতক্ষীরা, খুলনা এবং এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ বৃদ্ধি পাবে। শ্রীকান্তাপুর এদিকে দেখুন শিবনগর থেকে শুরু করে মঠবাড়িয়া অঞ্চল দিয়া জিয়ানগর, তারপর মির্জাগঞ্জ এদিকে আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। পথরঘাটা, কলাপাড়া আকাশ মেঘলা থাকবে। তারপর বরিশাল, গুরুনাদি এদিকে দেখুন মাদারীপুর সহ শিবচর অনেকটাই ঠান্ডা শীত থাকবে। বেশ কিছু এলাকায় ঠান্ডা প্রচণ্ড আকারে শীত থাকবে। পরবর্তীতে 5 দিনে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা আবারও বৃদ্ধি পেতে পারে। এবং গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগের বদলগাছিতে একেবারে 9 ডিগ্রি সেলসিয়াসে, অনেকটাই তাপমাত্রা কিন্তু নামছে। আর এদিকে নাগারপুর, সিরাজগঞ্জ সকল এলাকায় ঠান্ডা শীত থাকবে। রাজশাহী এখানে মহাদেবপুর, চাপাই নবাবগঞ্জ, মহানপুর অঞ্চল এখানে দেখুন গোমস্তাপুর সহ মালদা, পাটনিটোলা, আক্কেলপুর, শিবগঞ্জ, পঞ্চবিবি এখানে প্রচণ্ড ঠান্ডা শীত থাকবে। পীরগঞ্জ, বিরামপুর, তারপর সাইদপুর, কারলে, দিনাজপুর, রংপুর এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে আগামী কয়েকদিনের মধ্যে। পাশাপাশি শনিবার 11 জানুয়ারির আপডেটেও যদি আমরা একটু দেখি, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে দেখুন কিছু এলাকায় 45%, ঢাকায় 21%, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, তারপর রাজশাহী, পাবনা প্রায় দেখুন 45% এবং সিংড়া প্রায় 47% পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। একেবারে ভারী মেঘ থাকবে না, মূলত হালকা হালকা কিন্তু মেঘ থাকতে পারে দেশের বেশ কিছু অঞ্চলে। তবে বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ বা পরিস্থিতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে এই মুহূর্তে আবহাওয়ার আরেকটি বড় আপডেট হচ্ছে এখানে বঙ্গোপসাগরে এই শীতের মাঝে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণাবর্তটি কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং এটি কোন দিকে আসবে দেখুন, এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে, এর কোনো ধরনের প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা একেবারে একটুও নেই। এটি কিন্তু একেবারে ধীরে ধীরে সোজা পশ্চিম দিকে চলে যাবে, একেবারে শ্রীলঙ্কার উপর দিয়ে, শ্রীলঙ্কার উপর কিন্তু তাণ্ডব চালাবে এবং সরাসরি শুক্রবার 10 জানুয়ারি প্রায় অনেকটাই কাছাকাছি চলে আসছে উপকূলের। এবং শনিবার 11 জানুয়ারি একেবারে দক্ষিণ ভারতে প্রথমে শ্রীলঙ্কার উপর দিকে
কিন্তু এটি তাণ্ডব চালাবে নিম্নচাপটি। এরপরে এখানে তাণ্ডব চালিয়ে এর কিছুটা প্রভাব কিন্তু বিশেষ করে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে ফেলবে। এখানে প্রচণ্ড ঝড়ো হাওয়া বা দমকা বাতাস থাকতে পারে এবং মধ্য বঙ্গোপসাগর কিন্তু প্রচণ্ড মেঘের আনাগোনা থাকবে, কারণ ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এবং এখানেও আকাশ মেঘলা হতে পারে। ফটিকছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, খাগড়াছড়ি, আমরাপুর এবং আমবাসা সহ আশেপাশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা বা পরিস্থিতি নেই। এবং মাঝরাত থেকে শুরু করে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আবারও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বেশিরভাগ এলাকা থেকে কুয়াশার পরিস্থিতি কমে আসতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।